আজিজ মোহাম্মদ বাই, যাকে নিয়ে আছে নানা গল্প, নানা রহস্য। আর এসব গল্পের বেশিরভাগই চলচ্চিত্র জগতের নারী ও হত্যা কেন্দ্রিক। অমর নায়ক সালমান শাহকে হত্যা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ জন আসামির মধ্যে প্রযোজক আজিজ মোহাম্মদ বাইও রয়েছেন। এছাড়া ৯০ দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরীর হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আজিজ মোহাম্মদ বাই সহ ৩ জনের যাবজ্জীবন আদেশ দেওয়া হয়। তার নামের সঙ্গে বাই শব্দটি থাকার কারণে অনেকেই মনে করেন গডফাদার বলেই তাকে বাই বলা হয়। কিন্তু আজিজ মোহাম্মদ বাইয়ের নামে বাই শব্দটি মূলত তাদের বংশ পদবী। তাদের পরিবারের সকলেরই নামের শেষেই বাই পদবী রয়েছে। এমনকি নারীদের নামের সঙ্গেও বাই দেখতে পাবেন। তার বাবার নাম মোহাম্মদ বাই, তার মায়ের নাম খাদিজা মোহাম্মদ ভাই। ১৯৪৭-এ ভারত ভাগের পর তাদের পরিবার ভারতের গুজরাট থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাদেশে আসে। তাদের পরিবার মূলত পারস্য বংশোদ্ভূত। তারা বাহাইয়ান সম্প্রদায়ের লোক। বাহাইয়ানকেই সংক্ষেপে বাহাই বলা হয়। উপমহাদেশের উচ্চারণে এই বাহাই পরিবর্তিতে বাই হয়ে যায়। ধনাঢ্য এই পরিবার পুরান ঢাকায় বসবাস শুরু করে। ১৯৬২ সালে আজিজ মোহাম্মদ বাইয়ের জন্ম হয় আরমানিটোলায়। পারিবারিক সূত্রে আজিজ মোহাম্মদ বাই নিজেও শুরু করে ব্যবসা। দিনে দিনে বাড়তে থাকে তার অর্থ সম্পদ। অলিম্পিক ব্যাটারি, অলিম্পিক বলপেন, অলিম্পিক ব্রেড ও বিস্কুট, এমবি ফার্মাসিউটিক্যাল, এমবি ফিল্ম ইত্যাদি প্রতিষ্ঠানের মালিক ছিলেন তিনি। এছাড়াও মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুরে রয়েছে তার হোটেল ও রিসোর্ট ব্যবসা। আবার মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে তার বিরুদ্ধে। তিনি সার্ক চেম্বারের আজীবন সদস্য। কথিত আছে ভারতে পলাতক ডন দাউদ ইব্রাহিমের সাথে রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক। ব্যবসার পাশাপাশি ৯০-এর দশকে আজিজ মোহাম্মদ বাই এমবি ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনায় আসেন। চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থেকে নাকি নায়িকাদের রূপের মুহে, নাকি কালো টাকা সাদা করতে, নাকি শুধুই ব্যবসায়িক মানসিকতায় অথবা মিডিয়ার মনোযোগ কাড়তে প্রযোজনায় আসলেন, সেটা নিয়ে চর্চা রয়েছে। তবে এসেই নিজের আধিপত্য বিস্তার করে ফেলেন তিনি। পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, মিডিয়ার মালিক ও সাংবাদিকরা সমীহ করে চলতে থাকে। ৫০টির মতো চলচ্চিত্র প্রযোজনা করেছেন আজিজ মোহাম্মদ বাই। দেশের বিজ্ঞাপন জগতে গ্ল্যামার আনতেও তার ভূমিকা ছিল অনন্য। নিজের প্রতিষ্ঠান অলিম্পিক ব্যাটারির আলো আলো বেশি আলো বিজ্ঞাপনে মিতানুরের ঝলমলে উপস্থিতি তখন বেশ নজর কেড়েছিল। এরশাদের আমলে তিনি গ্রেপ্তার হন। প্রচলিত আছে এক নারী নিয়ে দ্বন্দ্বের কারণেই এরশাদ তাকে গ্রেপ্তার করিয়েছিলেন। চলচ্চিত্র নায়িকা সহ বিভিন্ন নারীর সাথে আজিজ মোহাম্মদ বাইয়ের সম্পর্ক নিয়ে নানা মুখরোচক গল্প চলতে থাকে। তবে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন ১৯৯৭ সালে। সে সময় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে হত্যা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, কিন্তু সেটাকে আত্মহত্যা বলেই প্রচার করা হয়। শোনা যায় সালমান শাহ মারা যাওয়ার আগে একটি পার্টিতে সালমান শাহর স্ত্রী সামিরাকে চুমু দেয় আজিজ। শোনা যায় সালমান শাহ মারা যাওয়ার আগে একটি পার্টিতে সালমান শাহর স্ত্রী সামিরাকে চুমু দেয় আজিজ। এতে ক্ষিপ্ত হয়ে সকলের সামনে আজিজকে চড় মারেন সালমান। এটাকে মোটিভ হিসেবে ধরেন অনেকেই। সে সময় সালমান হত্যাকাণ্ড নিয়ে ২ বার জিজ্ঞাসাবাদও করা হয় আজিজকে, কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এর ২ বছর পর ঢাকা ক্লাবে খুন করা হয় আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরীকে। এ হত্যাকাণ্ডেও আজিজ মোহাম্মদ বাই ও তার পরিবারের জড়িত থাকার অভিযোগ ওঠে। সে সময় সোহেল চৌধুরীর প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছিল ঢাকার ডিশ ব্যবসা। এই ব্যবসা নিজেদের কবজায় নিতে সোহেল চৌধুরীকে হত্যা করা হয় বলে ধারণা করে সবাই। বর্তমানে আজিজ মোহাম্মদ বাই সপরিবারে থাইল্যান্ডে রয়েছে। সেখান থেকেই ব্যবসা পরিচালনা করেন। তার স্ত্রী নৌরিন মোহাম্মদ বাই দেশে এসে মাঝে মাঝে ব্যবসা দেখাশোনা করে থাকেন।